রাতে ভয়াবহ বৃষ্টি হতে পারে, এমনই বলছে আবহাওয়ার পূর্বাভাস। উপকূলে জলোচ্ছ্বাস, পার্বত্য চট্টগ্রামে হতে পারে পাহাড় ধস। দীর্ঘ ১৬ বছর পর নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ আগেই উপমহাদেশে প্রবেশ করেছে আগাম মৌসুমি বায়ু। প্রকৃতিতে এর প্রভাবও বেশ ভালোভাবেই পড়তে শুরু করেছে। মৌসুমি বায়ুর কারণে সাগরে সৃষ্টি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। এটি নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এ কারণে উপকূলীয় এলাকাসহ দেশের ১৪ জেলায় আশঙ্কা তৈরি হয়েছে জলোচ্ছ্বাসের। তবে হাড় হিম করা খবর, পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যে কারণে বুধবার থেকে সারা দেশে শুরু হয়েছে বৃষ্টিপাত। এ বৃষ্টিপাত আগামী ২ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে তুমুল বর্ষণ হতে পারে টানা ৪৮ ঘন্টা। প্রকৃতির এমন রূপের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়বে পাহাড়ি অঞ্চল। ঘটতে পারে পাহাড় ধসের মতো ঘটনাও। ভারী বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আভাস। বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়ে আবহাওয়া অধিদপ্তর বুধবার পৃথক সতর্ক বার্তা জারি করেছে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বৃহস্পতিবার বেলা ৩:৩০ থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি দেশের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে দেশের অন্তত ১৪ জেলার বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সেই সাথে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার বাতাসের সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী এবং